এই হচ্ছে সেই নিষিদ্ধ ঘর। এখানে একজন দিদি আছেন। দিদি একটু হাই দেন। ওর নাম হচ্ছে প্লে। প্লে বলে কেমন আছো? তোমরা বাংলা ভাষা পারো? পারো না? বান্দরবানের নিষিদ্ধ পথে আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা ছিলাম বুলাইপাড়াতে। সেখান থেকে আজকে সকালে রোমাঞ্চকর চাইমরা ঝিরি পাড়ি দিয়ে মাইতো পাড়াতে এসেছি, যার অভিজ্ঞতাগুলো গত পর্বে তুলে ধরা হয়েছে। যারা আগের পর্বগুলো দেখেনি তারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্স এবং উপরের আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। এই পর্বে আপনাদের দেখাবো নিষিদ্ধ আন্দারমানিক এলাকার সবচেয়ে উঁচু আদিবাসী পাড়া, যেটি সমতল ভূমি থেকে আনুমানিক 2500 ফুট উপরে। এই পাড়াতে আসতে হলে আপনাকে 4 ঘন্টা পাহাড়ি ট্রেল এবং খাড়া পাহাড় বাইতে হবে। এরপর দেখা মিলবে আকাঙ্ক্ষিত সেই মাইকো পাড়ার। দর্শক, আপনাদের সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বুলাইপাড়া থেকে চাইমপ্রা ঝিরি হয়ে আসতে হয় মাইকোয়া পাড়াতে। আমরা এই মুহূর্তে রয়েছি মাইকোয়া পাড়াতে। এটি হচ্ছে একটি মৃ সম্প্রদায়ভুক্ত পাড়া। এখানে 12 থেকে 15টি ঘর রয়েছে। এই ঘরগুলোতেই মাইকোয়া পাড়া যে অধিবাসী যারা মূল সম্প্রদায় যারা রয়েছেন তারা এখানে বসবাস করেন। চলুন আপনাদেরকে এই বাড়িগুলো দেখাই এবং তাদের কৃষ্টি কালচার সহ তাদের আসবাবপত্র থেকে শুরু করে তাদের খাদ্যাভ্যাস সবকিছুই এই পর্বে থাকছে। ইয়ংডন। আর তোমার নাম কি? বুঝি না। প্লে এ। আর তোমার নাম? ইয়ংডন। ওকে, আসো। তোমরা কি পড়াশোনা করো? করো না? স্কুল আছে এখানে? স্কুল নেই তোমাদের। তোমরা বাংলা ভাষা পারো? পারো না? বুঝো? কম বুঝো। বলতে পারো তো? ইয়ংরং, চলো দেখাও। এই পাশে একটি নিষিদ্ধ ঝুমঘর রয়েছে। আসলে এটা ঝুমঘর না, বাঁশ দিয়ে তৈরি করা একটি ঘর। ঠিক এই ঘরটি হচ্ছে নিষিদ্ধ। আমি জানি না কেন নিষিদ্ধ, আমি তাদেরকে জিজ্ঞেস করছি। ইয়ংডং, এই যে ঘরটি দেখা যাচ্ছে এটা কি নিষিদ্ধ কেন? মানে ভিতরে ঢোকা যায় না কেন? কি আছে এই ভিতরে? এই হচ্ছে সেই নিষিদ্ধ ঘর। এখানে লেখা রয়েছে প্রবেশ নিষেধ এবং সংরক্ষিত। এখানে দেওয়া আছে রিজার্ভ ফর 57 বিজিবি। আদর্শ কর্তৃপক্ষ। আচ্ছা, এটা বিজিবি থেকে নিষিদ্ধ, তাই আমি ভিতরে প্রবেশ করবো না। মাইকোয়া পাড়া থেকে এই পাশের ভিউটা একবার দেখুন। এই যে পাহাড়, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়। পাহাড় এবং মেঘ একসাথে লেগে আছে। আর এই হচ্ছে মাইকোয়া পাড়া। এখানে অনেকগুলো ঘর রয়েছে। এই ঘরগুলো মূলত বাঁশ দিয়ে তৈরি করা। উপরে টিন আর নিচে হচ্ছে বাঁশ। প্লে হাই বলো। ওর নাম হচ্ছে প্লে। প্লে বলো কেমন আছো? ভালো। ইয়ংডং বলো। ওর নাম হচ্ছে ইয়ংডং। কেমন আছো তুমি? ভালো। আর ওর নাম? মানডং, ম্যানডং। ওকে, আমরা এখন ইয়ংডং এর ঘরে যাব। এই যে ইয়ংডং আমাদেরকে তার ঘরে নিয়ে যাচ্ছে। ইয়ংডং, আজকে খাওয়াবে? খাওয়াবে আমাকে? খাওয়াবে? খাওয়াবে না? কি খাওয়াবে তাই? তুমি যা খাও তাই আমাকে খাওয়াবে? এটি তোমাদের ঘর তাই তো? আচ্ছা, এটি হচ্ছে ইয়ংডং এর ঘর। আমরা যাচ্ছি। পাহাড়ে আসলে আপনি এই এমন সিঁড়ি সব জায়গায় দেখতে পাবেন। আমরা যাচ্ছি। ইয়ংডং, আসো। এই যে পাহাড় থেকে তারা হলুদ নিয়ে এসছে। এটা হলুদ তাই না? হলুদ পাহাড় থেকে নিয়ে আসছো? ইয়ংডং এর ঘর। এই তোমার নাম কি? আমার নাম মেনকুরু। ম্যানক্রু, ভালো আছো? ম্যানক্রু, ভালো আছো? চলো আমরা বাইরে যাবো। ম্যানক্রু, তোমার ঘর কোনটা? এটা এটাই তোমাদের ঘর? তোমরা ভাই? দুই ভাই? আচ্ছা, ঠিক আছে। ম্যানক্রু, ওকে। কোথা থেকে আসছো? শিকার করে আসছো? কিছু পেয়েছো? কিছু পাওনি? আচ্ছা। তোমার মা বাবা কোথায়? কোথায় গেছে? আচ্ছা, মা নাই, জুমে গেছে। তুমি তোমার মাকে কি বলে ডাকো? ও, আর বাবাকে? বাবা নাই। আচ্ছা, বাবাকে তোমরা কি বলে ডাকো?
বাহ, তাহলে ও আর বাহ, তাই তো? ওকে, আমি আসলে তাদের উচ্চারণটা সঠিকভাবে করতে পারেনি খুব সম্ভবত। তো যারা মৌ ভাষা বুঝেন তারা একটু কষ্ট করে বুঝে নেবেন। এই হচ্ছে মাইক্রোপাড়া। বেশি সংখ্যক ঘর না, আমি 12টি বলেছি ভুল মনে হয়। 1টি, ওই পাশে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7, 8, 9, 10, 11, 12 না, ঠিক আছে, 12টি বলেছি, 12টি। এখানে মোবাইল নেটওয়ার্ক রয়েছে, আপনি এখানে আসলে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, তবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। এখানে ইন্টারনেটের নেটওয়ার্ক একেবারেই আসে, একেবারে জিরো। আর যদি মোবাইল নেট ব্যবহার করেন তাহলে হচ্ছে 4G পর্যন্ত আপনি পাবেন, তবে ফোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা করতে পারে। মাইক্রোপাড়ার এক পাশে হচ্ছে তারা এখানে সবজি চাষ করেছে। এই যে হলুদ গাছ রয়েছে, আখের গাছ রয়েছে, কলা গাছ রয়েছে। কলা তো এমনিতেই পাহাড়ে পাওয়া যায়, হলুদও পাওয়া যায়, তবে তারা আলাদা করে এগুলো রোপণ করেছে। এখানে একটি ফল আমি দেখেছি, এই ফলটা আমি খাবো এখন। এদিক দিয়ে যাবো, নাও একটু ভিতর, এটা খুলো, গেট খুলো। আমি হচ্ছে এটা ভিতরের দিকে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের ফলটি। যাচ্ছি ভিতরে ফলটা দেখতে। দাও, আমাকে দাও। ওকে, এই যে হচ্ছে বাগান, আদিবাসীদের বাগান। এই সামনে হচ্ছে ফল গাছ। এই যে আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা কিন্তু এই ফল সম্পর্কে জানেন। আমি এই পাশ থেকে নিচ্ছি, তাহলে খুব সুন্দর দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফল, এটা বেশ খাওয়া যায়, খুব ভালো এটি। এই যে ফল, এই হচ্ছে ফল। একটু টক টক আরো আছে, পাকলে একদম কালো হয়ে যায়, আর হালকা পাকলে একটু লাল। তুমি খাবে? খুব মজা। আমি আমার বাকি মেম্বারদের জন্য এটা নিয়ে যাচ্ছি। 3টি পেয়েছি, আরো আছে, নিয়ে যাচ্ছি। আর কি আছে? আর নেই। তারা হয়তো রাগ করতে পারে, কিছু রেখে দিব, আর নেই। এই হচ্ছে তাদের বাগান। দেখুন আপনারা। এই কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, পানি তুলতে যাচ্ছ? কোথা থেকে পানি তুলবে? নিচ থেকে? বলা হয়ে থাকে মাইক্রোপাড়া হচ্ছে মোটামুটি সভ্যতার কাছাকাছি তারা চলে আসছে। এই হচ্ছে কমলা গাছ, ভিতরে কমলা গাছ রয়েছে। এই কমলা গাছ, এগুলো সবগুলোই হচ্ছে কমলা গাছ। এই যে দেখতে পাচ্ছেন কমলা গাছ, বাগানের ভিতরে কমলা গাছ রয়েছে। এই পাশে লেবু গাছ রয়েছে। আর এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে কুল গাছ, অনেকে বলে বরই গাছ। এই যে এটি আমাদের মতো যারা সভ্য সমাজে বসবাস করে তাদের মতো মাইক্রোপাড়া যে মনু সম্প্রদায় রয়েছে, তারা হচ্ছে সামাজিক কৃষ্টি কালচার তারা এখানে চর্চা করে থাকে। তাদের নিজস্ব যে কৃষ্টি কালচার রয়েছে, এবং তারা তাদের বেসিক ইনকাম যেটি, সেটি হচ্ছে জুম, এবং পাহাড়ের উপর তারা ডিপেন্ডেন্ট, এবং পাহাড়কে ব্যবহার করে হচ্ছে তারা নিত্যদিনের যাবতীয় কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। এছাড়া তারা পশু পাখি পালন করে থাকে, আবার অনেকে শিকার করে। তবে বুলাইপাড়াতে যেটি দেখেছি, সেখানে শিকারের উপর অনেকটা ডিপেন্ডেন্ট, এবং আমরা যারা ট্রেকার আছি, যারা পাহাড়ে ভ্রমণে আসি, তাদের উপর হচ্ছে অনেকেই ডিপেন্ডেন্ট। আর মাইক্রোপাড়াতে ওইরকম ডিপেন্ডেন্ট না, তারা মূলত এই যে জুম চাষ করে, এবং হচ্ছে তারা পশু পাখি লালন পালন করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একজন দিদি আছেন। দিদি একটু হাই দেন, হাই বলেন একটু। এই যে ওনারা আসলে ওইরকম মিশুক না আমাদের মতো। আমি দেখি ওনার ঘরে যেতে পারি না, কথা বলতে পারি কিনা। আমি এখন আরেকটি আদিবাসী ঘরে যাচ্ছি। এই যে দেখুন, তারা মুরগি পালন করে। এই মুরগির দাম কিন্তু অনেক। যে নিচে হচ্ছে তারা বাঁশ দিয়ে এগুলো তৈরি করেছে, মাচাং বলে তারা এগুলোকে। এই যে এটা হচ্ছে মাচাং। এই যে একজন এখানে বসে আছেন, আমি ভিতরে যাব।
কি তাদের ঘর, এই যে দেখুন তাদের ঘর এটি। এখানে বাচ্চারা রয়েছে, এই যে বাচ্চা রয়েছে এখানে দোলনার মধ্যে বাচ্চা রয়েছে, তারা ঘুমাচ্ছে, তাদের আমরা ডিস্টার্ব না করি। ভালো আছেন দিদি আপনি? আপনারা কি বাংলা ভাষা বুঝেন? বাংলা ভাষায় কথা বলতে পারেন? হ্যাঁ, কথা বলতে পারেন না? আচ্ছা আচ্ছা, আপনারা কি খানা আজকে কি রান্না করেছেন একটু দেখাবেন? উনি আমাদেরকে দেখাচ্ছে আজকে কি রান্না করেছে, একটু দেখি দিদি কেমন, কি রান্না করেছেন? স্নান করতে যাবেন তাই? আচ্ছা, উনি হচ্ছে এখন স্নান করতে যাবে, সেজন্য বলবো যে আমি একটু স্নান করতে যাব। আমি আসলে ওনাদের কথা ওইরকম ভাবে বুঝি না, তবে ইশারা ইঙ্গিতে ওনারা বলেন, সেগুলো একটু বুঝতে পারি, সেটাই বলতেছি। আপনার নাম কি দিদি? আপনার নাম কি? এই হচ্ছে লাউ, এই হচ্ছে লাউ, এটার মধ্যে জল খায় তারা। এই যে লাউ, এই যে এখানে লাউ শুকানো হচ্ছে, লাউ দিয়ে হচ্ছে জল পান করবে।